নমস্কার, শুভ সকাল। আদিবাসী চিংড়ি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে বাজার থেকে সুন্দর একটা মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে। আর কী মাছ নিয়ে এসেছি দেখুন আপনারাও, একদম ইলিশ বলে তো, খাসি পিওর দেশি ইলিশ, সুন্দর একটা মাছ। আর এই মাছদের সুন্দর একটা রেসিপি কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। আর সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে আমি দেখাবো, কারণ অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর সবাই আমরা এত খুশির মুহূর্তে আছি। চলুন বাড়ির দিকে যাই, বাড়িতে সবাই কী করছে। বাজার থেকে আসতে না আসতে মশলা রেডি। আমি জানি তো কিছু বা কিছু নিয়ে আসবে। তাই হ্যাঁ, তাহলে দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য, একদম দেশি ইলিশ। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য স্পেশালিস্ট। না, তোমার বউয়ের জন্য? না 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 না, তোমার জন্য স্পেশাল। না, আমার জন্য বলো না ভাই, বলো সবারই জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে সবার জন্য নিয়ে এসেছি স্পেশাল ইলিশ, ওরে বাবা রে, একদম দেশি ইলিশ। এই ইলিশটা আজকে মানে অনেক বছর পর আমাদের বাড়িতে এলো। হ্যাঁ, কারণ এই ইলিশটা মানে কি কম কাটা না, কাটা কম। আর আজকে এই ইলিশটা মা আর তোমার বৌমা রান্না করবে। আজকে কিন্তু আমি রান্নার কাজে আমি হাতই দেবো না। আর কি বলো তো, কেন ভাই? এদিকে থাকার টাইমটা কম, কারণ আমাদের নতুন বাড়িতে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, কারণ ওইদিকেও টাইম দিতে হবে মিস্ত্রিদেরকে, কি কিনা বলো, ঠিক কিনা? তাহলে রান্না কি করবো বলো? মা করবে। মা করবে, আর স্বাদ দেবে মা বৌমা। কারণ আগেকার মানুষরা কিন্তু দেশি ইলিশ রান্না করতে সুন্দর জানে, কি? আর ঠাকুমা থাকলে আরও বড় হতো। ঠাকুমা বসে চলে আসবে, তা ঠাকুমার হাতে রান্না খাওয়া নেই আজকে। না, তোমার হাতে রান্না খেতে যেও না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কি দেবে মরে যাবে। এমন রান্না করবে না, সেই মানে কি বলে, নিজের প্রসেসে। যাই হোক বন্ধুরা, মাছটাকে প্রথমে কেটে নেই, কারণ এদিকে কিন্তু আমি বাজার থেকে আসার আগে কিন্তু মশলা কমপ্লিট হয়ে গেছে। আদা রসুন সব ছাড়ানো Ready? হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো প্রথমে মাছটাকে আমি সুন্দর করে আঁচ নিয়ে নেব। খুব ঘন আঁচ আর খুব মিহি আঁচ, আঁচটা খুব সাবধানে ছাড়াতে হয়, তাহলে কিন্তু আঁচ থেকেই যায়। একদম পুরো রিং পিস। রিং পিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিং পিস তুমি যখন বলেছো, তাহলে রিং পিসই হবে। রিং পিস হবে তো, 2-3 রিং পিস আরামসে বেরিয়ে যাবে। হুম, মাছে কিন্তু আমার লবণ ফলন মাখানো হয়ে গেছিল রে। সেটাই আমি অনেক কিছু ভাবলাম এইখান থেকে। টেস্ট করে দেখবে? না ভাই, রসগোল্লা রসগোল্লা মনে হচ্ছে কিছু না, এরকম মিষ্টি কিছু না একটা আছে মা, বলো তো? 3 গোনা সন্দেশ, সন্দেশ না না, খেয়ে দেখো। না না, সন্দেশের কালারটা কিন্তু হলুদ হয়। বৌমাকে দাও, বৌমাকে খাবে খাবে দাও। খাবে? না না, না, টেস্ট করে দেখো না একটু, ভালো লাগবে। বেশ কাচুম কুচুম কাচুম কুচুম, হেভি টেস্ট লাগবে, কিন্তু মিষ্টি লাগবে না। কড়াই যাবো, কড়াই যাবো। কড়াইটা চাপিয়ে নিই। তো হলুদ তো মাখানো হয়, তাই না? উপরে মানে কতটা উপরে? স্বর্গে এদেরকেও সেম, মানে কি বলবো, ও সেটা বলো, আমি ভাবছি নাকি 1 তলা থেকে 2 তলা, সেই উপরে নাকি? 2 তলা উপরে নয় ভাই। না, ওসব কথা সেটা- বলতে নেই। সেটা মানে আমি গুছিয়ে বলতে হবে তো, হুম। যে আমরা যখন পরলোক গমন করি, হুম। পরলোক গমন করি, তখন আমাদেরকে হলুদ মাখিয়ে স্নান টান করানো হয়। কিন্তু এদেরকে তো আমরা শুধু হলুদ দিচ্ছি না, তার সঙ্গে লবণ দিচ্ছি। কিন্তু আমাদের তো লবণ দেয় না, তেলও দেয় না, তারপর কড়াইতে আমাদেরকে নিয়ে যায় না, কি নিয়ে যায়? 4 কান্দে 4 জনেতে একদম সোজা। সত্যি কষ্টও লাগে, কষ্ট লাগে ভাই। প্রত্যেকটা জীবের একটা কত সুন্দর, কত সুন্দর আমরা হেসে খেলে থাকি, তাই তো? হুম, খেয়ে না খেয়ে আনন্দ করে থাকি, কিন্তু এই পৃথিবীকে ছেড়ে সবাই একদিন বা যেতে হবে। একদিনকে যেতে হয়। খারাপ লাগে। তুমি চিন্তা করলে খুবই খারাপ লাগে, আর চিন্তা না করলে, কিছুই টেনশন না। ফ্রি থাকলে খুবই আনন্দই থাকা যায়। তো ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রান্নাটা। আমি রান্নাটা করব না আজকে, কেন ভাই?
আজকে আগেই বলেছি। তোমার আবার বাংলা বোন নাকি না হিন্দি বোন? না, আমার বাংলা বোন নয়, হিন্দি বোন নয়, ইংলিশ বোন নয়। তাহলে আজকে যে মাছটা আমি নিয়ে এসেছি, হুম, এই মাছটা মায়ের হাতে রান্নাটাই বেস্ট হবে। তাই তা মা বলেছে আজকে আমি নিজের মতো পুরনো স্টাইলে টক করব। আর সত্যি বন্ধুরা, টক চুনো মাছ আর সিলভার মাছের সব থেকে বেস্ট হয়, বেস্ট হয়। আর শুনেছে নাকি আগেকার মানুষরা মাটির হাতে টক করে করে রাখতো মাছগুলো, অনেকে 3 দিন 4 দিন খাওয়া যেত। তো চলো কড়াই তেল দাও, মাছগুলো ভাজো। হ্যাঁ। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি সরষের তেল দেবো। মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মা বলেছে তেঁতুল দিয়ে টক খাবে সিলভার মাছের। আজকে কিন্তু আমরা তেঁতুল গাছে গোড়া চলে এসেছি, বড় একটা লগা নেই, কিন্তু গাছটা এত বড় অনেক বড়। হাল পাচ্ছি না। তার জন্য কিন্তু আমরা সিঁড়ি ব্যবহার করব। সিঁড়িটা ধরো, আমি চাপি। হ্যাঁ, ধরেছি। হ্যাঁ ধরো। তেঁতুল মনে হচ্ছে পারতে হবে না। পারতে হবে না? না, এই নাও, না, ধরো। ধরতে পারলাম না। আচ্ছা, এই দেখো তেঁতুল পড়ছে। বুঝছে, হ্যাঁ, পড়বেই তো। এই নাও। ভাই কি হচ্ছে এটা? কি হবে এটা? ফুটে যাবে। হুম, আচ্ছা আচ্ছা, একটা কবিতা মনে পড়ে গেল। হ্যাঁ তো বলো, আমি শুনি, বলো। তুমি আছো গাছে, আমি আছি খালে, দেখা হবে জীবনে কালে। তুমি একটা পুরো ভুল বললে। কবিতাটা হচ্ছে হ্যাঁ, তুমি আছো ডালে আর আমি আছি খালে, খালে। দেখা হবে সেই মরণ কালে। বুঝতে পারলে? আর দেখা করার দরকার নেই, চলো মাকে তুলো দিই। ঠিক আছে, তোমার কথা অনুপাতে আমি কিন্তু গাছ থেকে একদম টাটকা পাকা তেঁতুল নিতে এসেছি। খুব ভালো জিনিস, খুব এবার ভালো তুমি জিনিস। তোমার মতো সব করো, আমি বাড়ির দিকে যাই, নতুন বাড়ির দিকে কেমন কাজ চলছে। ঠিক আছে, দেখে আসি। এই না, এটা রাখলাম। হ্যাঁ, এখানে রাখো, আমি ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নাও। একদম টাটকা তেঁতুল দিয়ে টক। আমাদের নতুন বাড়ির কাজ কিছুদিন বন্ধ ছিল, আবারও পুনরায় শুরু হয়ে গেছে। ছাদ ঢালাই পুরো প্রসেস চলছে। তার জন্য আপনাদের দেখাই মিস্ত্রিরা কীরকমভাবে প্রসেসটা করছে। আসুন, সিটা ছোট কিন্তু খুব সুন্দর। অলরেডি একটা রুম কমপ্লিট নাকি? তা আগে তো দেখেছিলাম মানে কি পুরো পাটা দিয়ে সিস্টেম করা, তো পাটার পরে এটা আবার কি দেওয়া হচ্ছে? ওখানে সিটেরই হয়, পাটা পুটু। মানে খরচা বেশি। আর সত্যি বন্ধুরা, আর এই সিট দিয়ে ছাদ ঢাললে পুরো প্লেন পুরো ছাদটা প্লেন থাকে। আর পাটায় একটু হয়তো এগুলো করে হয়, কিন্তু সিট থাকলে পুরো প্লেন হয়। কি মিস্ত্রি, তাই তো? তা কতদিন লাগবে কমপ্লিট করতে? আর দিন তিনেক লাগবে। দিন তিনেক। আর মাত্র দিন তিনেকের মাথায় পুরো ছাদটা কিন্তু ঢালাই কমপ্লিট হয়ে যাবে। দিন তিনেক ঢাল ঢালা হবে না, দিন তিনেক স্যান্ডিং করতে লাগবে, আচ্ছা। তারপর রড বাঁধবো, ঢালাই আচ্ছা আচ্ছা, করবো। মানে কি দিন তিনেক শুধু এই সিটের কাজ চলবে, তারপরে আবার রডের কাজ, তারপরে তারপর ঢালাই। তার মাঝখানে আবার ইলেকট্রিকের কাজ রয়েছে। তার মধ্যে ইলেকট্রিক কাজ। তার মানে মিনিমাম এখনো 1 সপ্তাহেরও বেশি। এক সপ্তাহ 10 দিন। যাই হোক বন্ধুরা, খুব সুন্দরভাবে কাজ চলছে। আর আপনারা আশীর্বাদ করুন যে ঘরটা যেন সুন্দরভাবে বানাতে পারি আর খুব সুন্দরভাবে কাজটা করতে পারি। প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো, চন্দন দাকে যেরকম সাপোর্ট করছো এরকম সাপোর্ট করো। বহুত কষ্টে বাড়িটা করছে, আর আমি জানি কতটা কষ্টের মধ্যে বাড়িটা ওদের হচ্ছে, কারণ যেহেতু আমি একটা হেড মিস্ত্রি।
প্রচুর পরিশ্রম করে করছে। সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে, যেন এই তোমাদের ছোট ভাইটা যেন আরও বড় হতে পারে। একদম। কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নেব। ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে দাও মা। এবার দেবো সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি দিয়ে দেবো। তেঁতুল জল দিয়ে দিয়েছি, এবার নর্মাল জল একটু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, তেঁতুল জল দেওয়া হয়ে গেছে। স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলোকে সুন্দর দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার কিন্তু মাছের ঝোলের টক পুরো পরিপূর্ণ। মাছের টক অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা এখন বসে পড়েছি। আর সবাইকে পাতে পাতে কিন্তু দিতে হবে। ও একদম পাতলা ঝোল, সলিড সলিড। প্রথমে শাক দিয়ে ঝোলটা ট্রাই করি। অসাধারণ, সবই টাটকা, মাছ থেকে তুলে আনা টাটকা শাক, আর একদম লোকাল পুকুরে টাটকা মাছ, আর গাছ থেকে তুলে নিয়ে আসা টাটকা কিন্তু তেঁতুল। সত্যি কি বলো বন্ধুরা, এত সুন্দর টকটা হয়েছে, না খেলে বুঝতে পারবে না স্বাদ। কি মা বলো? একদম শাক বাতি শাকও টাটকা। সবই টাটকা। টক খেতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। সত্যি বলতে নেই, মানে কি রোদের টেম্পারেচার যতই বাড়তে থাকবে ততই কিন্তু টক খেতে ইচ্ছে হবে। কারণ রোদ বাড়লেই, এখন তো তেঁতুল সিজন মানে শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আসছে আমের সিজন, আমের টক। আর গরমকালেই টক খেতে খুব ভালো লাগে সত্যি। আজকে যে আমরা টকটা বানিয়েছি না, হেভি হেভি, একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অনেক কাজ এখনো বাকি আছে বাড়ির দিকে। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।